ফার্মাকোলজি আমরা যেটা পড়েছি ওই চ্যাপ্টারটা শেষ, আমরা এখন নিউ চ্যাপ্টার আমরা ধরবো। আজকে সেকেন্ড চ্যাপ্টার এটা শুরু করব আমরা। আমি স্লাইডটা শো করছি, ক্যান্সার বায়োলজি অ্যান্ড থেরাপি। ক্যান্সার বায়োলজি অ্যান্ড থেরাপি বেসিক্যালি এটা আমাদের বি ফার্মে অনেকটাই তোমরা নিশ্চয়ই অনেকেই পড়েছো, এবং বিশেষ করে থেরাপিউটিক অ্যাপ্রোচ অর এন্টি ক্যান্সার ড্রাগ, এন্টি নিওপ্লাস্টিক ড্রাগ, এগুলো তো আমরা অনেকটাই পড়েছি আর কি। এগুলো বি ফার্মের সিলেবাসে আছে, আমাদের ফার্মাকোলজিতে পড়ানো হয়েছে, এবং ক্যান্সার সম্পর্কে, ক্যান্সার বায়োলজি সম্পর্কে তোমাদের অলরেডি আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমরা যারা পড়েছো সেখানে কিছু রিপিটেশন থাকতে পারে, কিছু নিউ ইনফরমেশন থাকতে পারে, কিছু অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন থাকতে পারে। আমরা সেই দিক দিয়ে আমাদের সিলেবাসে যেরকম আছে আর কি, এখানে সিলেবাসটা আমাদের এই চ্যাপ্টার নাম্বার 3, ইন্ট্রোডাকশন টু বায়োলজি অফ ক্যান্সার, মোডস অফ ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এখানে আছে। কেমোথেরাপিউটিক এজেন্টস, এগুলো তো আমরা পড়েছি। মেকানিজম অফ রেজিস্ট্যান্স, রিলাপসেস, মেটাস্টাসিস, প্রগনোস্টিক ফ্যাক্টর, জেনেটিক ডিসপোজিশন, ডায়াগনস্টিক টেস্ট, এক্সেট্রা। সো এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো সামনের ক্লাসগুলোতে কয়েকটা ক্লাস আমাদের লাগতে পারে, আমরা ডিসকাস করব। সো ইনিশিয়ালি ক্যান্সার সম্পর্কে আমরা অলরেডি জানি, এবং ক্যান্সার নাওএডেজ প্রিভিলেন্স অফ ক্যান্সার হ্যাজ বিন ইনক্রিজ ড্রামাটিক্যালি। আমরা এটা বলতে পারি যে আমরা যদি দেখি যে আগের তুলনায় আমাদের দেশে, নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট ওয়ার্ল্ড ওয়াইড, prevalence of cancer has been increased, and according to the World Health Organization, it was actually calculated that by 2050 there will be 77% increase. তাদের একটা এস্টিমেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলছে যে 77% ইনক্রিজ অফ ক্যান্সার পেশেন্ট অর ক্যান্সার প্রিভিলেন্স। সো ক্যান্সার, আমরা জানি যে ক্যান্সার বেসিক্যালি is a characterized by uncontrolled growth of a specific kind of cell and a spread of this cell inside the body, which is known as metastasis. And এই ক্যান্সার সেলগুলো যে নর্মাল সেলের যে কন্ট্রোল মেকানিজম থাকে, দিস cells lack the control mechanism and will proliferate and differentiate it much more rapidly. That means uncontrolled growth, proliferation, and development. সাধারণত ক্যান্সার সেলস may also invade into the normal cells or healthy cells, and healthy cells may be transformed to cancer cells. That means এই ক্যান্সার সেলস যদি অ্যালাউ করা হয় গ্রো করার জন্য, in that case that may cause actually metastasis and transformation of normal cells in various organs and places, and as a result death may occur. এটা আমরা জানি। So basically in Bangladesh perspective, there are among 38 types of cancers, the highest number of patients are found in breast, mouth, stomach, esophagus, and cervical cancers. তো এই বিষয়টি আছে, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু ইনফরমেশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভে। And the term cancer, malignant neoplasm simply means new growth. So এটাকে নিওপ্লাজম বলা হয়, নিউ গ্রোথ অফ সেল, যেটাকে আমরা বলি নিওপ্লাজম। নিওপ্লাস্টিক অ্যান্টি-নিওপ্লাস্টিক ড্রাগ আমরা জানি যে এগেনস্ট দ্য নিওপ্লাজম। অ্যান্ড ম্যালিগন্যান্ট নিওপ্লাজম হতে পারে, বিনাইন নিওপ্লাজম হতে পারে, হোয়াট এভার ইট মে বি। সো যদি ম্যালিগন্যান্ট নিওপ্লাজম হয়, ইন দ্যাট কেস দ্যাট উইল বি cancerous, and that may cause cancer, and anti-cancer drug is mostly implicated. যদিও বিনাইন নিওপ্লাজমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেও সেক্ষেত্রে গ্রোথ ইনহিবিশন করার জন্য অ্যান্টি ক্যান্সার থেরাপি বা অপারেশন বা বিভিন্ন ধরনের থেরাপিউটিক অপশন আছে। কজেস অফ ক্যান্সার অর ইটিওলজি অফ ক্যান্সার, আমরা জানি যে ক্যান্সার অ্যারাইজেস ডিউ টু transformation of normal cells into a cancerous cells.
by a multi-step process. And basically, in this multi-step process, a precancerous cell will be converted to a malignant tumor, and this results due to mutation of a specific kind of genetic materials. That means mutation of genes. Mutation of genes and transcription of that genes may produce abnormal protein, and also uh, cell cycle will be also affected, and cancerous cell সেখান থেকে তৈরি হবে. So initially mutation of the gene as well as some epigenetic factors. Epigenetic factors বলা হচ্ছে যে apart from the genes there are some other factors which may be involved in production of cancerous cell. সেই epigenetic factor গুলো কি হতে পারে? Epigenetic factors may be, for example, uh, any kind of toxic materials or any kind of carcinogens. সেটা carcinogens হতে পারে, অথবা লাইফস্টাইল, স্ট্রেস, etc. So these type of epigenetic factors or epigenetic agents will be will contribute in the genesis of cancer. That is cancer production সেটা ভূমিকা রাখবে. So এখানে carcinogens এর ভিতরে there are three categories of external carcinogens, external agents or carcinogens. Physical carcinogens এর ভিতরে যেমন ultraviolet and ionizing radiations. So ultraviolet ray and ionizing radiation may be the reason for various kinds of cancers, including acute leukemias, thyroid cancer, breast cancer, lung cancer, and soft tissue sarcoma, and basal cell skin cancers. Chemical carcinogens যেগুলো বিভিন্ন ধরনের chemical agents, asbestos, components of tobacco smoke, azodyes, alcohol, benzene, aflatoxin, food contamination পাওয়া যায়, arsenic, etc. And biologic carcinogens, some viruses and bacteria. The viruses, bacteria, অনেক সময় infections হলে specific kind of viruses and bacteria may cause cancer, especially, for example, hepatitis C virus, hepatitis B and hepatitis C virus may cause cancer. Hepatocellular cancer তৈরি হতে পারে. HIV virus infection may cause Hodgkin's and non-Hodgkin's lymphomas. Human papilloma virus, cervical cancer. এই ধরনের specific kind of organisms, microorganisms, are responsible for a specific kind of cancers. তো এখানে বেসিক্যালি কেমিক্যাল কার্সিনোজেন্স এর ভিতরে এটা যদি কি কি ধরনের কেমিক্যাল কার্সিনোজেনিক মেটেরিয়ালস হিসেবে কাজ করে এখানে এই স্লাইডে সেটা একটু বলা আছে. তো বেসিক্যালি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এর ভিতরে যেমন সুপার অক্সাইড, হাইড্রোক্সিল রেডিক্যালস, হাইড্রোজেন পারঅক্সাইড, লার্জ নাম্বার অফ দিস হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস which are generated by normal cellular processes. So inside the body, actually reactive oxygen species, যেটাকে ROS বলা হয়, ROS may be produced, and these kinds of radicals, free radicals actually, are very much reactive species and may cause cancer. আচ্ছা, একজন করে এন্ট্রি হচ্ছে আর কি. Deamyinating agent, nitrous acid. Nitrous acid is a deamyinating agent which may cause cancer by converting cytosine to uracil. Polycyclic aromatic hydrocarbons, PAH যেটাকে বলা হয়, when activated to diol epoxides can bind to DNA and form adducts. Nitrosamines is also very important chemicals which is found in mostly in many pharmaceutical raw materials, and maybe এবং যেটা টোবাকোতেও পাওয়া যায়.
and responsible for cancer is a carcinogen. Alkaloid from plants, such as those from Vinca species, may be converted by metabolic process into active mutagen or carcinogen. Benzene is actually carcinogenic material, carcinogenic solvent, benzene. So chemical carcinogens. আমাদের নেক্সট টপিক হচ্ছে জেনেসিস অফ ক্যান্সার। ক্যান্সারটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ক্যান্সার সেল তৈরি হচ্ছে সেটার সম্পর্কে এখানে একটা ফিগার আছে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য সিম্পলিফাইড outline of the genesis of cancer. So initially mutation will occur, and mutation may be acquired mutation or inherited mutation. The acquired mutation means mutation due to some carcinogens or carcinogenic agents or epigenetic factors. For example, আমরা যে three types of carcinogens বললাম, এই carcinogens, chemicals, viruses, and irradiation. These are the three forms of carcinogens: physical, chemical, and biologic carcinogens. So a carcinogens may cause mutation of the DNA, change of the DNA, and mutation may occur. And this is acquired mutation, and inherited mutation is another form of mutation which is inherited from the uh, parent or inherited mutations and acquired mutations. A mutation কারণে, so that means will actually induce altered gene expression. Gene expression will be altered, and এই gene expressionটা জিন হচ্ছে এখানে দুই ধরনের জিন সাধারণত ইনভলভ থাকে। একটা হচ্ছে, একটাকে বলা হয় প্রোটো অনকোজিনস থেকে অনকোজিনস, দ্যাট মিনস অনকোজিনস। অনকোজিনস আর জিনস which will be produced from proto oncogenes. Several kinds of oncogenes will be produced, and these oncogenes are responsible for producing cancer. So for example, এখানে ERB, RAS, MYC gene, cyclin D, etc. So variety of oncogenes. এই অনকোজিন গুলো ক্যান্সারের জন্য দায়ী। So these oncogenes are usually produced from proto-oncogenes. So proto-oncogenes are the normal genetic materials and which will be actually transformed to oncogenes by altered gene expression. Decreased expression of tumor suppression genes. So আমাদের বডিতে প্রায় so far 30 tumor suppressor genes are there and 100 oncogenes are actually identified. এবং এগুলো যখন জিন এক্সপ্রেশন, যখন মিউটেশনের কারণে অল্টার্ড জিন এক্সপ্রেশন হয়, দ্যাট মিনস ডিউ টু mutation, gene expression will be changed and abnormal protein will be produced. In that case, control of this gene for a specific kind of cell and cell division is halted. For example, tumor suppressor gene এর ক্ষেত্রে যেটা হয়, tumor suppressor gene specific kind of cell কে apoptosis এর মাধ্যমে এটাকে রিডিউস করে বা সেল ডেথ হয়। apoptosis is the program cell death, so that will be absent. As a result, কি হবে, এখানে decreased apoptosis, alternation in telomerase. Telomerase means এখানে telomerase is an enzyme. Actually chromatin যখন ফরমেশন হয়, টেলোমার is the যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের যে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, টার্মিনালে যে প্রোটিন থাকে এটাকে টেলোমার বলা হয়। তো এই টেলোমার গুলো যদি না থাকে তাহলে কিন্তু ক্রোমাটিন সেগ্রিগেশন হয় না, and mitosis, cell division will be absent. So that's why it decreased apoptosis and alternation in telomerase, and uncontrolled cell proliferation due to the formation of oncogenes. Cell proliferation. And in this way, development of primary tumor will be produced. প্রাইমারি টিউমার যখন ফরমেশন হয় সেটা সাধারণত মেটাস্টাসিস হয় না, বা এটা সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলের টিউমার ফরমেশন হয় না। Initially, when a tumor cell is produced, so that will proliferate, and by the help of metalloproteinases, production of metalloproteinases. This is one kind of metal enzymes, zinc and calcium mediated some metalloproteinases, some peptidase enzyme. এই এনজাইম গুলো যেটা করে যে স্পেসিফিক কাইন্ড অফ অর্গান অর সেলের
যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স যেটা থাকে ইসিএম বলে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, দিস ম্যাট্রিক্স উইল বি digested by these metalloproteinases. As a result, invasion of the cancer cell to the nearby tissue. That means একটা প্রাইমারি ক্যান্সার সেল যখন তৈরি হবে স্পেসিফিক প্লেসে, এই সেল থেকে তখন অন্য সেলের দিকে বা সেটা কিন্তু চলে যায় বিকজ অফ ইনভেশন অফ দ্য নিয়ারবাই টিস্যু, ইনভেশন অফ দ্য নিয়ারবাই টিস্যু বাই metalloproteinases. Metalloproteinases will degrade the extracellular matrix which is formed in the specific organ where the cancer cell is present, and invasion of this cancer cell to the nearby tissue. And at the same time, there will be angiogenesis. Angiogenesis means formation of new blood vessels, and this cancer cell may be actually circulated to other places, which is known as metastasis, and development of secondary tumors. That means tumors একটা জায়গা থেকে অন্য জায়গায় তখন ট্রান্সফার হবে, and other cells, other tissue will be affected. So এটাকে সেকেন্ডারি টিউমার বলা হচ্ছে. So this is how actually uh, cancer cell will be generated and will be transmitted or circulated to other tissues and affect the other tissues to make it a secondary cancers, secondary tumors. তো এখানে যে ফিগারটা দেওয়া আছে মোটামুটি এটার একটা ডিসক্রিপশন মোটামুটি এখানে একদম কিছুটা বলা আছে এখানে যে নর্মাল সেল টার্নস ইনটু ক্যান্সার সেল বিকজ অফ ওয়ান অর মোর মিউটেশনস ইন ইটস ডিএনএ which can be inherited or acquired. A good example is breast cancer. Breast cancer ক্ষেত্রে BRCA1 and BRCA2, these genes are inherited and may cause cancer. And not only the mutation of the genes, but also some other epigenetic factors. For example, এখানে hormonal co-carcinogen, tumor promoter effects, and some other carcinogens are also involved. And এই কার্সিনোজেস এপিজেনেটিক ফ্যাক্টরস গুলো হয়তো ইন্ডিভিজুয়ালি কোনো ক্যান্সার ফর্মেশন করতে পারে না, বাট ওয়েন এভার দেয়ার ইজ এ মিউটেটেড জিন and especially oncogenes, formation of oncogenes and mutation of the tumor suppressor gene, in that case these epigenetic factors will combine with those genes to form cancerous cell ultimately according to the procedure আমি যেটা বললাম. So there are two main categories of genetic changes that are important, যেটা আমি বলেছি যে activation of proto-oncogenes to oncogenes. Proto-oncogenes are genes that normally control cell division, apoptosis and differentiation. So এই জিনগুলো যখন oncogene convert হয়ে যায় because of the malignant change, then that oncogene will be actually expressed to form protein and will control the cell division. There will be uncontrolled cell division because of the formation of this oncogene and inactivation of tumor suppressor genes. So tumor suppression gene are important genes which will induce apoptosis. So lack of apoptosis will actually cause unregulated proliferation of the cell or tissues or differentiation of the cell. So all these events usually transform normal cells to cancerous cells and uncontrolled proliferation of the cells and development of the cancerous tissue. তো আমি যেটা বললাম যে about 30 tumor suppressor genes and 100 dominant oncogenes have been identified so far. তো এটা হচ্ছে আমাদের জেনেসিস অফ ক্যান্সার সেল যেটা আমরা বললাম. নেক্সট স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যান্সার সেল. ক্যান্সার সেলের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা একটু বলা দরকার. আনকন্ট্রোলড প্রলিফারেশন, ক্যান্সার সেলের একটা ক্যারেক্টারিস্টিক্স আনকন্ট্রোলড প্রলিফারেশন, de-differentiation and loss of function, invasiveness and metastasis. So firstly, uncontrolled proliferation. Basically, এখানে inactivation of the tumor suppressor genes and conversion of the proto-oncogenes to oncogenes, these two events combinedly actually enable the growth of cell
ইন আনকন্ট্রোলড ওয়ে। দ্যাট মিনস একটা সেল যখন এই দুটো জিনের অনকোজিন প্রোডাকশন হবে এবং টিউমার সাপ্রেসিস জিন যখন মিউটেশন হবে, in that case control on the cell differentiation as well as proliferation will be absent there, and যে কারণে that will be transformed to cancerous cell and যেটাকে বলা হচ্ছে uncontrolled proliferation, and this uncontrolled proliferation usually includes several cellular processes. That means that may occur due to alternation of several physiological or cellular processes. তার ভিতরে একটা হচ্ছে growth factors, their receptors and signaling pathways. That means growth factors and receptor signaling pathways will be stimulated, and cell proliferation and cell division will be continued. The cell cycle transducers will be also stimulated, for example, cyclins, cyclin-dependent kinases, etc. This will be then cell cycle inducer transducer হিসেবে কাজ করবে। The apoptotic machinery that normally disposes of abnormal cells, that will be also affected. That means apoptotic machinery or apoptotic cell death will be absent. In this case, telomerase expression will be also affected, and local blood vessels resulting from tumor directed angiogenesis. That means new blood vessel will be generated, formed, and এটাকে যে বলা হচ্ছে angiogenesis. That means angiogenesis will occur. So all these processes actually help uncontrolled proliferation of a specific kind of cell, এবং সেটাকে this is one of the very important characteristics of cancer cell, the uncontrolled proliferation of the due to this the changes of these events in the cellular process, due to changes of the cellular process. এখন বলা হচ্ছে যে all the genes responsible for the cellular processes are usually known as oncogenes or tumor suppressor genes. That means all these processes are related to oncogenes or tumor suppressor genes, and for generation of the cancerous tissue or cancerous cell, actually more than one factors are uh, responsible, যেটা আমরা genesis of cancer এর ক্ষেত্রে আমরা বললাম. So that means several components is needed for the development of cancers. So that means uncontrolled proliferation is one of the major criteria of the cancerous cell. Second was the de-differentiation and loss of function. That means সেলের ক্ষেত্রে usually যেটা ঘটে in normal case, what happens, stem cell is differentiated and a stem cell will be converted to a daughter cell, and that daughter cell will be then transformed to several kind of cells. এখানে ফিগারে unspecialized stem cells transform into specialized cells with specific functions, and all the cells has different functions. From the stem cells, different cells will be formed, and all the cells has different function, and which is known as differentiation of the stem cells to different cells. But in case of cancerous cell, actually what happens, de-differentiation will occur. That means a specific kind of cells will transform to a stem cell, and a stem cell থেকে তখন অন্য ধরনের সেল তৈরি হতে পারে. That means একটা reverse mechanisms will work there. আচ্ছা, and that is the reason for proliferation of a specific kind of cells. এটা একটি বিষয়. ফর এক্সাম্পল এখানে বলা হয়েছে ফাইব্রোব্লাস্ট সেল ক্ষেত্রে যখন স্টেম সেল থেকে ফাইব্রোব্লাস্ট সেল তৈরি হবে, ইন দ্যাট কেস দিস সেল উইল ম্যাচিউর and they secrete and organize extracellular matrix. Mature muscle cells are capable of contraction. That means stem cell থেকে যখন সেল তৈরি হয়, this cell will have their own function because of development and maturity of the cell and generation of matrix
and other components required for their specific functions. But in case of cancerous cell, because of de-differentiation, এই ধরনের ফাংশন থাকবে না, ফাংশন উইল বি লস্ট, and this specific kind of cell will be absent there and will be de-differentiated and a specific function will be absent. So a specific function যদি সেলের না থাকে, in that case অ্যাকচুয়ালি সেখানে বলা হবে যে সেলের যে সিগন্যালিং পাথওয়ে যে ফাংশনস আছে সেগুলো অ্যাবসেন্ট থাকবে, and cancerous cell will not actually produce the specific kind of functions in that case. So this is another characteristics. আর একটা হচ্ছে ইনভেসিভনেস। ইনভেসিভ, দ্যাট মিনস ইনভেশন টু আদার টিস্যুস, যেটা আমরা একটু আগেই বলেছি যে ইনভেশনটা হয়, এবং সেখানে একটা এনজাইম মেটালো proteinases is the main enzyme responsible for invasion. So in usual cases, normal cell are not generally found outside the designated tissue or organ or of origin. A কারণ হচ্ছে যে during differentiation of the cell will be protected and cell will have specified functions, and এই সেলের অন্য সেলের সঙ্গে একটা রিলেশন থাকে এবং প্রতিটা সেলের এক এক ধরনের ফাংশন থাকে। বাট ফর এক্সাম্পল, ফ্রম differentiation of the stem cell, if a specific cell and tissue and organ is produced, in that case সেখানে একটা বিষয় আছে, টিস্যু স্পেসিফিক সার্ভাইভাল ফ্যাক্টরস। ওই সেলগুলোর ওখানে টিস্যু স্পেসিফিক সার্ভাইভাল ফ্যাক্টরস থাকে, এবং অন্য সেল যদি তৈরি হয়, দ্যাট সেল উইল ডাই বিকজ অফ টিউমার সাপ্রেসর জিন। Tumor suppressor gene will actually induce apoptosis, and other kinds of cell will die except the specific kind of cells because of the presence of tissue specific survival factors. So tissue specific survival factors এর কারণে ওখানে specific kind of cell will be alive. So this is the case. And a specific kind of cell, for example, normal mucosal epithelium of the rectum. In case of rectal cell, rectum, এখানে রেকটাম সেল যদি যখন ডিফারেন্সিয়েশন রেকটাম সেল আসবে, তখন সেই ক্ষেত্রে যেটা হবে, দেয়ার উইল বি লাইনিং অর শেড, এন্ড দ্যাট রিমেইন এজ এ লাইনিং, দে রিমেইন এজ এ লাইনিং এপিথেলিয়াম। দ্যাট মিনস এই সেলটা কিন্তু অন্য জায়গার সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিস ইজ অ্যাবসলিউটলি দ্য রেকটাম সেল অর রেকটাল সেল, এন্ড এটা একটা ডিফারেন্ট ফাংশনস এন্ড ডিফারেন্ট কি বলা যায় প্রপার্টি নিয়ে থাকবে। কিন্তু যদি রেকটাল সেল যখন ক্যান্সারাস সেলে পরিণত হবে, ক্যান্সার অফ দ্য রেকটাল মিউকোসা বাই কম্পারিজন invades other tissues forming the rectum and often the tissues of other pelvic organs. That means রেকটামের আশেপাশে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোতে এটা, এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে এই সেলগুলো যখন এমবেডেড থাকে একটা নির্দিষ্ট জায়গায়, তখন ইট উইল ফাংশন অ্যাপ্রোপ্রিয়েটলি। বাট যখন এই সেলটা ক্যান্সারাস সেল হচ্ছে, দ্যাট উইল দেয়ার উইল বি ইনভেশন এন্ড ইনভেট টু আদার প্লেসেস এন্ড নিয়ার বাই টিস্যুস। সো এখানে রিজনটা বলা হচ্ছে মেটালোপ্রোটিনিয়াসেস। সো মেটালোপ্রোটিনিয়াসেস উইল জাস্ট digest the extracellular matrix of the cell, and extracellular যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা ডাইজেস্টেড হয়ে যাওয়ার কারণে this will then enter into other place and will cause invasion and infect, or other cells will be transformed to cancerous cell because of the presence of these cancerous cells and invasion. So এটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স ক্যান্সারাস সেলের। and মেটাস্টাসিস আমরা জানি যে অ্যাকচুয়ালি মেটাস্টাসিস উইল প্রডিউস সেকেন্ডারি টিউমার্স। একটু আগে আমরা জেনেসিস অফ ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে সেকেন্ডারি টিউমার উইল প্রডিউসড। ইন দিস কেস অ্যাকচুয়ালি ক্যান্সারাস সেল মে move from the specified area to other areas by blood vessels,
নিউ ব্লাড ভেসেলস মে বি ফর্মড, যেটাকে এনজিওজেনেসিস বলা হচ্ছে, and cancerous cell may move from one place to another place and may affect another organs. For example, in this figure, এখানে কিডনি থেকে ক্যান্সারাস সেলটা মুভ করে এটা বোনে ক্যান্সার হচ্ছে, বোনের ক্যান্সারাস গ্রো আপ ক্যান্সারস ইন বোন। সো এটাকে মেটাস্টাসিস আমরা বলছি। So this is another characteristic of cancerous cell, and metastases are the principal cause of mortality and morbidity in most cancers and constitute a major problem of cancer therapy. আচ্ছা, আমরা আরেকটা বিষয়, আমরা আসলে ক্যান্সারের ইনিশিয়াল কিছু বিষয় আমরা এখন পড়ছি, যেটা আসলে আমি জানি না স্পেসিফিক্যালি এই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই পড়ে আসছো বিভিন্ন ইয়েতে, কিন্তু আমরা এন্টি ক্যান্সার অপশন গুলো যাওয়ার আগে আমরা এই ক্যান্সারের যে ক্যান্সার বায়োলজির যে মেন যে বিষয়গুলো আছে বা ইন্ট্রোডাক্টরি যে বিষয়গুলো আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলছি, এটা জাস্ট রিভিউ করছি। এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো এন্টি ক্যান্সার ড্রাগের দিকে আমরা যাবো। তো নেক্সট হচ্ছে সেল সাইকেল। তো আমরা জানি যে সেল সাইকেল সম্পর্কে এটা তো আমাদের বিভিন্ন মানে আমি জানি না এটা তো আগে থেকে পড়ানো হয়েছে, সবারই জানা আছে যে সেল সাইকেল বেসিক্যালি সেল ডিভিশন অর সেল সাইকেল, মাইটোসিস অর সেল সাইকেল, এটা খুবই কমন একটা থিং। এন্ড জাস্ট এটা আবার রিভিউ করার জন্য আমি আমি এখানে নিয়ে আসছি। So basically, repeated cycle of DNA replication followed by cell division. DNA replication followed by cell division is the process which is actually is a common process for cell division and cell uh, production of different cell, because cell will die after its lifespan and new cell will be formed. So cell division is a very interesting process and is a common process. And this is an ordered and regulated process controlled by the cell cycle machinery. এখানে সেল সাইকেলের যে ফেজ গুলো আছে, এটা আমরা জানি যে মাইটোটিক ফেজ এন্ড ইন্টারফেজ। এখানে মূলত ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ ইজ দ্য মেন ফেজ ফর সেল ডিভিশন উইল অকার, এন্ড দ্যাট মাইটোটিক ফেজ এটা আবার বিভিন্ন স্টেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ এন্ড সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস where cell division will finally occur and all the cytoplasmic materials will be produced and separated. Cytokinesis. ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে জি1 ফেজ, এস ফেজ এবং জি2 ফেজ, এই তিনটা ফেজকে ইন্টারফেজ বলা হয়। এন্ড ইন্টারফেজের পরে আবার মাইটোটিক ফেজ বা মেটাফেজ আসে and cell division will occur. Then cell will enter again to the G1 phase to, and from G1 to S and G2 and then M phase. So this cell cycle will gradually occur and cell division will be operative cell division process. এখানে একটা অ্যাডিশনাল ফেজ আছে যেটা হচ্ছে জি0 ফেজ। দ্যাট মিনস যখন সেল এন্টার ইনটু দ্য জি1 ফেজ, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইন দ্য জি1 ফেজ, জি1 ফেজের মেন কাজ হচ্ছে ট্রান্সক্রিপশন অফ জিন ট্রান্সক্রিপশন হয়, এন্ড protein will be biosynthesized and cell will be grow in mass. That means cell enlargement, cell growth will occur. এটাকে সেল গ্রোথ ফেজ বলা হয় ইন দিস ফেজ। তো অনেক সময় দেখা যায় যে if all the conditions are not set to transfer the cell from G1 to S phase, যদি কন্ডিশন গুলো সেট আপ ঠিক না থাকে, কন্ডিশন বা অল দ্য নিউট্রিয়েন্টস, all types of favorable conditions are not set or appropriately maintained or appropriately produced, in that case cell cycle will be arrested and cell will stay in the G0 phase. এই G0 ফেজটাকে বলা হচ্ছে যে এটা রেস্টিং ফেজ, বা এই ফেজে সেল যখন কন্ডিশনটা পুরাপুরি ফেভারেবল কন্ডিশনে আসে যে সেল ডিভিশনের জন্য, বা সেলের যে ডিএনএ অ্যাপ্লিকেশন প্লাস প্রিপারেশন ফর মাইটোসিস, যেটা এস ফেজ এন্ড জি2 ফেজ। সো এস ফেজ এন্ড জি2 ফেজে যাওয়ার জন্য জি1 ফেজের যে সেলের যে গ্রোথ দরকার, সেই গ্রোথের সেই কন্ডিশন গুলো যদি মেনটেন না হয় বা সেই ধরনের কন্ডিশন না থাকে, ইন দ্যাট কেস
সেল উইল স্টে ইন দ্য জি জিরো ফেজ, এন্ড জি জিরো ফেজে স্টে করার পরে যখন কন্ডিশন গুলো সেট হবে, দেন ইট উইল মুভ টু জি ওয়ান ফেজ, এন্ড ফ্রম জি ওয়ান ফেজ টু এস ফেজ। এন্ড ইন এস ফেজ হোয়াট হ্যাপেন্স, এস ফেজের ভিতরে ডিএনএ অ্যাপ্লিকেশন হয়। তো এখানে বলা হয়েছে যে যদি কন্ডিশন গুলো মিট না করে, ইন দ্যাট কেস জি1 এস বা জি2 ফেজে সেলগুলো কিন্তু অনেক সময় মারা যায়, এখানে সেলগুলো ল্যাপস হয়ে যেতে পারে, সেল মে ডাই ইফ অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনস, নিউট্রিয়েন্টস এন্ড আদার factors are not satisfied in these phases, then cell may die and will not progress to the mitotic phase. So mitotic phase এর ক্ষেত্রে বলা হয়েছে, mitotic phase এর এখানে ফেজ আছে। In case of mitotic phase, actually two daughter cells are produced from a specific kind of cell, which is a matured cell. And if all conditions are set, all conditions are favorable, in that case, cell division will occur following the various phases. এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ এর মাধ্যমে এখানে ক্রোমাটিন ফরমেশন এন্ড সেগ্রিগেশন অফ দ্য ক্রোমাটিন, spindle formation and segregation of the spindle and chromosome, uh, everything will be separated and will be divided into two cells, which is cytokinesis. Cytokinesis is the physical process of cell division, which divides the cytoplasm of a parental cell into two daughter cells. So two daughter cells will be produced, and this is known as mitosis. So এই বিষয়টা
মাঝখানে ইন্টারনেট প্রবলেমের কারণে মনে হয় ইন্টারাপশন হয়েছে কিছু, তোমরা মনে হয় শুনতে পাওনি, ঠিক কি না? জি স্যার। একটু কি ডিস্টারবেন্স হয়েছে মনে হয় না? জি তোমরা কি স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে মাঝখানে পাচ্ছি। একটু মাঝখানে ডিসরাপশন হয়েছিল, এটা কি মানে বুঝতে পারছো নাকি? জি স্যার। এটা কি শোনা যাচ্ছিল? হ্যাঁ, তখন শোনা যাচ্ছিল না স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, তার কারণ আমি আবার বের হয়ে আবার ঢুকলাম আর কি, কারণ মাঝখানে দেখলাম যে ইন্টারনেট খুব আনস্টেবল দেখাচ্ছে, এবং আহ, মানে বেশ ওই রিকানেক্টিং এরকম একটা দেখাচ্ছে, মানে উইক ইন্টারনেট কানেকশন ছিল। আর জি এখন স্যার, আবার আপনারও। মনে হয় ঠিক, হ্যাঁ, স্যার এখন ঠিক আছে। এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, আমি যেটা আলোচনা করছি এই বিষয়গুলো কি তোমরা আগে পড়ে এসেছো নাকি? এই ফেজ গুলা স্যার আমরা পড়ে আসছি, বিশেষ করে সেল সাইকেল কোনটা ডিভিশনের ফেজ কোনটা গুলো। ফেজগুলো পড়ে আসছো, কিন্তু সবগুলো বিষয় মনে হয় পড়োনি, তাই না? না, সবগুলা স্যার এইভাবে এই ডিটেলস এত স্পেসিফিকলি স্যার আমরা দেখি, মানে টার্মিনোলজি গুলো ধরো জানি আর কি, বাট মেকানিজম গুলো এইভাবে হ্যাঁ, স্যার দেখি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, না, ওই যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন টু ক্যান্সার বায়োলজি আছে, ক্যান্সার রিলেটেড কিছু ইস্যু আছে, যে কারণে আমরা এটা কিছুটা আজকে ক্লাসে এটা ডিসকাস করবো, ক্লাসে এটা পড়বো, নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা অন্য বিষয়গুলো যাব। ক্যান্সার ট্রিটমেন্টের যে অপশন গুলো আছে, যেটা আমাদের সিলেবাসে আছে, এই ট্রিটমেন্ট অপশনস গুলো, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং তাদের মোটামুটি অ্যাপ্লিকেশন, এইগুলো আছে, সেগুলো আমরা করবো। অ্যাডভান্সড লেভেল যে অ্যাপ্লিকেশন গুলো আছে মোটামুটি, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টারে। যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা আরেকটু যাচ্ছি। এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। ইন্টারফেস কনসিস্ট অফ অ্যাকচুয়ালি থ্রি ফেজেস। এর ভিতর জি1 ফেজ, এস ফেজ আর জি2 ফেজ। আমি ইনিশিয়ালি যেটা বলেছি, জি1 ফেজটা কি গ্যাপ ফেজ বলা হয়। জি1 phase basically DNA application will occur, protein synthesis will occur, and the cell will actually mature, and cell will prepare to go to the S phase and for mitosis. That is all conditions. If all conditions are set, then it will move to the next phase, and from next phase to the G2 phase and mitosis. So G1 phase, in this G1 phase, cells synthesize RNA, proteins, and all mitogenic and growth inhibitory signals, integrates all mitogenic and growth inhibitory signals. আর এর সঙ্গে একটা ফেজ আছে জি0 ফেজ, যেটা আমরা বললাম যে যদি all conditions are not appropriate, that can cell may rest in the G0 phase, and cell may exist from the G0 phase and enter the S phase when the conditions are met, when the conditions are set. S phase is the active phase or of interphase. This is DNA synthesis phase, and DNA is replicated in this case, and complete copy of each of the chromosome is made in case of S phase. And G2 phase, এটাকে গ্যাপ phase বলা হয়, a short gap phase, and this is the phase before M phase, and period between S and M phase. Cell prepares itself for mitosis. Rate of transcription and translation is very high in this case. Cell size is increased.
আচ্ছা, একটু ডিস্টার্বেন্স হচ্ছে। নেক্সট হচ্ছে সেল সাইকেল চেক পয়েন্টস। সেল সাইকেল চেক পয়েন্টস, there are three checkpoints: G1, G2, and M checkpoint. এই চেক পয়েন্টস গুলো কাজ হচ্ছে, দিস চেক পয়েন্টস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট point, usually that monitor whether the cell will proceed to the next step or not. That means checkpoint will decide whether the cell will move to the next phases or not. So there are three checkpoints: G1, G2, and M checkpoints. G1, in case of G1 checkpoints, uh, that is gap phase checkpoints, and এই G1 checkpoints এর মাধ্যমে সেল অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচিউরড হয়েছে কিনা, বা একটা সেলের ভিতর যে মেটেরিয়াল, সেলুলার মেটেরিয়ালস, as well as all the conditions for mitosis is set or not, or appropriate conditions is already, nutrients and conditions are present or not. And these checkpoints will check these conditions, and then checkpoint will decide to proceed to the next step of the cell division. G1 checkpoint বলা হয়েছে যে the main decision point for cell. Once the cell phases the G1 checkpoint, passes the G1 checkpoint, enters the S phase. G1 checkpoint, a cell checks whether internal and external conditions are right for divisions. Some of the factors of cell might assess size of the cell, nutrients, molecular signals, DNA integrity, and other mechanical cues, যেমন টেনশন, কম্প্রেশন, ECM stiffness, that means extracellular matrix stiffness, and viscoelasticity. So all the physical and all the conditions will be monitored by the checkpoint, and checkpoint will decide whether these cells will proceed to the next phase or not. It is G1 checkpoint. G2 checkpoint. G2 checkpoint is very important before entering into the mitotic phase. So এখানে DNA integrity and DNA replication, whether DNA integrity and DNA replication has been accomplished appropriately, or if there is any error or damage in this phase, or detected in the in this DNA integrity and DNA replication, G2 checkpoint will monitor this or check this. And if there is any problems in the DNA, or and cell attempts to either complete DNA replication or repair the damaged DNA, মানে a checkpoint will then repair the DNA and prepare it for the next step for the mitotic space. এবং অনেক ক্ষেত্রে যদি কোনো রিপেয়ারমেন্ট সম্ভব না হয়, if any kind of damage cannot be repairable, in that case that may undergo apoptosis. That means সেটা এখান থেকে, সেই সেলটাকে এখান থেকে আউট করে দেয়, সেই সেলটাকে এখান থেকে নক আউট করে দেয়। So these are the functions of G2 checkpoint. And third one হচ্ছে spindle checkpoint. Spindle checkpoint or mitotic checkpoint, M checkpoint যেটাকে বলা হয় spindle checkpoint. এখানে যখন সেল ডিভিশন হবে, সেল ডিভিশনের ক্ষেত্রে স্পিন্ডেল গুলো এটা অ্যাপ্রোপ্রিয়েটলি মাইটোটিক স্পিন্ডেল গুলো অ্যারেঞ্জড হয়েছে কিনা,
এবং ক্রোমোজোমস সেগ্রিগেশনের জন্য এই মাইটোটিক স্পিন্ডেল শুড বি অ্যারেঞ্জড অ্যাপ্রোপ্রিয়েটলি এন্ড সেটা এই চেক পয়েন্টে চেক করে থাকে। তো বেসিক্যালি এখানে অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমাটিডস সিস্টার ক্রোমাটিডস ডিউরিং অ্যানাফেজ ইজ অ্যান ইরিভার্সিবল স্টেজ। দিস সাইকেল উইল নট প্রসিড আনটিল অল দ্য ক্রোমোজোমস আর ফার্মলি অ্যাটাচড টু অ্যাট লিস্ট টু স্পিন্ডেল ফাইবার্স ফ্রম অপোজিট পোলস অফ দ্য সেল। সো সেল ডিভিশনের যে অপোজিট পোলস আছে এখানে স্পিন্ডেল অফ দ্য স্পিন্ডেল ফরমেশন অ্যান্ড স্পিন্ডেল separation and arrangement of the spindle is very important. তো সেখানে ক্রোমাটিড অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো আছে কিনা স্পিন্ডেলে, সেটা যদি অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো না হয়, দুই পোলের সঙ্গে অ্যারেঞ্জমেন্ট না হয়, ইন দ্যাট কেস দিস চেক পয়েন্ট উইল নট অ্যালাউ দিস সেল ফর সেল ডিভিশন প্রসেস and will be stopped in this cell division process. The cell looks like straggler chromosomes that are in the wrong phase. এক্ষেত্রে অনেক সময় হয় কি, অনেক সময় যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিস্ট্রিবিউশন ক্রোমাটিড মেটেরিয়াল যদি ডিস্ট্রিবিউশন না হয় বা স্পিন্ডেল ফর্মেশন না হয়, straggler chromosomes will be formed. That means some chromosomes will be scattered and appropriately not arranged. এবং এগুলো সাধারণত রং ক্রোমোজোম অ্যারেঞ্জমেন্ট ধরে এগুলোকে নক আউট করে দেওয়া হয় এই চেক পয়েন্ট দিয়ে। দ্যাট মিনস এই চেক পয়েন্ট গুলো তিনটা চেক পয়েন্ট আছে, এই তিনটা চেক পয়েন্ট দিয়ে মোটামুটি সেল ডিভিশনটাকে কন্ট্রোল করা হয় এবং সেল ডিভিশন যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি হয় এবং অ্যাবনর্মাল সেল যাতে না হয় সেটা কিন্তু এই চেক পয়েন্ট গুলো দিয়ে মনিটর করা হয়। এখন এই চেক পয়েন্ট গুলোর আসলে অ্যাপ্লিকেশন কি, সেটা হচ্ছে যে এই চেক পয়েন্ট গুলো কিন্তু টার্গেট অফ ভেরিয়াস এন্টি ক্যান্সার ড্রাগ, চেক পয়েন্ট ইনহিবিটর হিসাবে, ঠিক আছে? তো চেক পয়েন্ট ইনহিবিটর হিসাবে কাজ করলে অনেক সময় এন্টি ক্যান্সার ড্রাগের ক্যান্সারাস সেলটাকে এর প্রলিফারেশনটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। যে কারণে চেক পয়েন্ট গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে যে সেল সাইকেল চেকপয়েন্ট, সেল সাইকেল চেকপয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট event or very important component of the cell which will monitor that cell is being actually cell cycle is being commenced appropriately, and all the cells which are being produced are appropriate in normal case, normal for the normal cells, and cancerous cell এর ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু চলতে থাকে। That's why cell point checkpoints are very important factors which will actually monitor, which will check the cell cycle and which will guide the cell cycle to produce or to divide the cell or to produce new cell appropriately in this process. আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম, আমরা 1 ঘন্টার ক্লাসে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমাদের নেক্সট ক্লাস সম্ভবত 3 তারিখে, আমরা 3 তারিখে আলোচনা করবো বাকি অংশটা। স্যার শীটটা কি একটু দিয়ে দিবেন তাহলে আমাদের? শীটটা একটু চেঞ্জ হতে পারে, তারপর তোমাদেরকে দিয়ে দেওয়া যাবে আর কি, ঠিক আছে? স্যার আগের শীটগুলো কি চেঞ্জ হয়েছে না? গত সেমিস্টারেরটাই রেখেছিলেন, গত ব্যাচেরটা। আগে শীটগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে না, মানে যেটা চেঞ্জ একটু হলেও তো তোমাদের মনে হয় ফ্রেশলি দেওয়া হয়েছে। আমি কি দিয়েছিলাম না, ওই তোমাদের একটা গ্রুপের একটা মেল ছিল, ইমেল ছিল, ওখানে তো দিয়ে দিয়েছিলাম মনে হয়, নাকি দেয়নি? ক্লাসে তো দিয়ে দিয়েছিলাম মনে হয়। আর পুরোটা যদি না দেওয়া থাকে আমাকে বলো, আমি দিয়ে দিব আর কি। ঠিক আছে স্যার। ঠিক আছে, তোমাদের কি তোমাদের তো পরীক্ষার সামনে 10 তারিখ থেকে, তাই না? 10 তারিখ না 11 তারিখ থেকে পরীক্ষা? কয় তারিখে পরীক্ষা? নোটিশ পেয়েছো না? 10 তারিখ থেকে স্যার। 10 তারিখ? জি স্যার।
আচ্ছা, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো পরীক্ষা যতদিন চলবে ওই সময় হয়তো ক্লাসটা হবে না। এর আগে শুধু একটা সপ্তাহ ক্লাস আছে, এরপরে আবার কিছুদিন পরীক্ষা চলবে, এরপরে ক্লাস নিতে হবে। তোমাদের আরো কিছু কিছু বিষয় আছে, ওগুলো আমাদের ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে তোমাদের কুইজ আছে, সম্ভবত অ্যাসাইনমেন্ট কুইজ আছে, এগুলো আমাদেরকে দিতে হবে। এই পরীক্ষার পরে হয়তো সেটা দিয়ে দেওয়া হবে। হুম, স্যার। ঠিক আছে, মিডের স্যার, পরে বা মিডের মাঝখানেও দিয়ে। হ্যাঁ, জি স্যার, শেষ করেন আপনি। না আমি বলছিলাম যে তোমাদের তো অ্যাসাইনমেন্ট কুইজ এখনো কেউ দেননি, দিয়েছে কোনো না টিচার স্যার, কি অ্যাসাইনমেন্ট কুইজ সম্পর্কে কিছু বলেছে? না স্যার, এখনো বলেন না? সম্ভবত মিডের না। পরেই এটা দেওয়া হবে। এটা ঠিক আছে। রেসপেক্টিভ টিচাররা দিয়ে দিবে হয়তো, যারা যারা নিবেন আর কি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। স্যার, দেখলাম স্যার এই শিক্ষা মন্ত্রণালয় থেকে স্যার নোটিশ দিল স্যার। এটা কি আমাদের উপরে নোটিশটা এফেক্টেড হবে নাকি শুধু স্কুল কলেজের জন্য? তুমি কি অনলাইন ক্লাসের ব্যাপারে বলছো? জি স্যার, ওই যে 3 দিন দেখলাম অনলাইন করলো, 3 দিন অফলাইন। এরকম একটা বিষয় শুনেছি, কিন্তু মোস্ট প্রবাবলি এটা কি আজকেই দিয়েছে নাকি? এটা কি জি স্কুলের জন্য স্যার, নাকি ইউনিভার্সিটির এটা জন্য? আজকে স্যার এ- হ্যাঁ, আপনার এটা শুধু স্কুলের জন্য স্যার, এটা ইউনিভার্সিটি গুলো এটার আওতায় আসবে না স্যার, এটা শুধু স্কুলের জন্য। হ্যাঁ, আমার কাছে সেরকম মনে হচ্ছে। আমি আমি নিউজটা দেখেছি, আমার কাছে মনে হচ্ছে স্কুলের জন্য। যদিও গতকাল থেকে শুনছিলাম যে এই ধরনের অনলাইনে যে আরেকটা মানে প্রক্রিয়া হুম, চলছে। তো সেটা হলে তো এখন দেখা যাক আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়। তাহলে তো আমাদের পরীক্ষাগুলো তো অনলাইনে নেওয়া যাবে না, এটা তো অফলাইনে নিতে হবে পরীক্ষা গুলো। পরীক্ষা হয়তো এর বাইরে থাকতে পারে। ঠিক আছে, হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।